চলতি বছরে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কর্মকর্তা শত শত শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ভিসা বাতিল করেছেন। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই শিক্ষার্থীদের অনেকেই গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের সপক্ষে 2024 সালে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অন্যরা ভিসা বাতিল বা গ্রেপ্তার শিকার হয়েছেন ফিলিস্তিনের সঙ্গে পরোক্ষভাবে সংশ্লিষ্ট থাকায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার প্রতি সমর্থন জানানোর কারণে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে ইহুদি বিরোধিতা ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সহানুভূতিশীল মনোভাব ছড়িয়ে দিয়েছিলেন। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন শিক্ষার্থীরা, আইনজীবী ও অধিকার কর্মীরা। অথচ গাজা যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত অনেক বড় বিক্ষোভেই সম্মুখ সারিতে ছিলেন ইহুদি অধিকর্মী ও বিভিন্ন সংগঠন। কোনো শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে আইন লঙ্ঘনের ছোটোখাটো ঘটনায়, যেমন টিকিট বা ট্রাফিক সংক্রান্ত নিয়মকানুন লঙ্ঘনের কারণে। গত মার্চের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রশাসন প্রায় 300 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। তবে এ সংখ্যা তার দেওয়া পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। এ নিয়ে বিভিন্ন পক্ষের পরিসংখ্যানে পার্থক্য রয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা তথ্য দিয়েছেন আমেরিকা ইমিগ্রেশন। 4700-এর বেশি শিক্ষার্থী বাদ দেওয়া হয়েছে। এমনকি অধিকতর রক্ষণশীল হিসাবেও এর সংখ্যা হাজারের বেশি বলে উল্লেখ করা হয়। গত 28 মার্চ রুবিও বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে অধিকার কর্মী আমদানি করতে চাই না। তারা এখানে পড়তে আসেন, তারা এখানে আসেন ক্লাস যাওয়ার জন্য। অ্যাক্টিভিস্টদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তারা এখানে আসেননি। এসব আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বিঘ্ন ঘটায় ও ক্ষতিগ্রস্ত করছে। তবে অনেক শিক্ষার্থী বলছেন, যুক্তরাষ্ট্রে তাদের থাকার বৈধ অনুমতি কোনো নোটিশ ছাড়াই বাতিল করা হয়েছে।